দুই নম্বর তাফসীরের কিতাবের মধ্যে লেখে, লোকমান হাকিমকে যখন প্রশ্ন করা হয়, হে লোকমান, তুমি কেন চাইলে না? তুমি তো চাইলেই পাইতা। নবুয়ত তুমি যদি চাইতা তাহলেই তো পেয়ে যেতা। অপশন দেওয়ার পরেও তুমি কেন চাইলা না? এবার লোকমান হাবিব জবাব দেয়, আল্লাহ, দয়ার মালিক, আসলে তুমি চাও না আমি নবী হই, এই জন্য আমি নবুয়ত চাই নাই। তুমি আল্লাহ চাও না আমি নবী হই, এই জন্য নবুয়ত আমি চাই নাই। আল্লাহ বলে, আমি তো তোমাকে প্রস্তাব দিলাম। আল্লাহর কাছে লোকমানে বলে, আল্লাহ, তুমি যদি চাইতা আমি নবী হই তাহলে তুমি অপশন কেন দিলা? সরাসরি নবী কেন বানাইলা না? তুমি অন্য কোন নবীর ক্ষেত্রে অপশন দাও নাই। তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছো, কোনো অপশন দাও নাই, সরাসরি নবুয়ত দান করেছো। তুমি শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো অপশন দাও নাই, সরাসরি নবুয়ত দান করেছো, নবী হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহকে সরাসরি নবুয়ত দান করেছো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি নবী দান করেছো। ও দুনিয়ার মানুষ, লোকমান হাকিম বলে, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি চাও নাই, এই জন্য আমি লোকমানে হাকিম নবুয়ত চাই নাই, আমি প্রজ্ঞা, ইলম, জ্ঞানকে বেছে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ।